আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরুল ইসলাম তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ বাংলা আপডেট সংবাদ। শুরুতেই থাকছে তথাকথিত উন্নয়নের নামে প্রধানমন্ত্রী আপনি এবং আপনার পরিবারের ঘনিষ্ঠ জনকে লুটপাট করার সুযোগ দিয়েছেন বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এবারে জানাবো বৃহস্পতিবার যৌথ সভা ডেকেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এতে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সভাপতিত্ব করবেন। বুধবার দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জানাবো ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনারের ছোট মেয়ে মমতারিন ফেরদৌস ডরিন বলেন, আমি বাবা হত্যার বিচার সুনিশ্চিত করতে চাই এবং যারা এই জঘন্যতম অপরাধটি করেছে তাদের সর্বোচ্চ বিচার চাই। এর জন্য যা যা করণীয়, যা যা করতে হবে, আমি আমার বাবার জন্য, আমি তার সন্তান হিসেবে সবকিছু করতে চাই। জানাবো হৃদয় বিদারক সংবাদ, বজ্রপাতে 2 গরিব কৃষকের 4টি গরুর মৃত্যু। হবিগঞ্জের মাধবপুরে ভারী বর্ষণের সঙ্গে বজ্রপাতে 2 কৃষকের একসঙ্গে 4টি গরু মারা গেছে। এবারে থাকছে 15 লাখে ছাগল কেনা ইফাত আমার ছেলে না, বললেন রাজস্ব কর্মকর্তা মতিউর। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ, নেতানিয়াহুর ভাষণ বয়কটের ঘোষণা 4 মার্কিন সিনেটরের। মার্কিন কংগ্রেসের একটি যৌথ অধিবেশনে আগামী 24শে জুলাই ভাষণ দেবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সেই ভাষণ বয়কটের ঘোষণা দিয়েছেন মার্কিন সিনেটর এলিজাবেথ ওয়ারেন সহ আরও 4 জন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। উন্নয়নের নামে লুটপাটের সুযোগ দিয়েছে সরকার, রুহুল কবির রিজভী। তথাকথিত উন্নয়নের নামে প্রধানমন্ত্রী আপনি এবং আপনার পরিবারের ঘনিষ্ঠ জনকে লুটপাট করবার সুযোগ দিয়েছেন। তারা গরিব মানুষের জমি জমা আর সম্পদ দখল করেছে। তাছাড়া ডামি সরকারের গণবিরোধী নীতির কারণে জ্বালানি তেল, পানি, বিদ্যুৎ সহ সব জিনিসপত্রের দাম অস্বাভাবিক মূল্য বৃদ্ধি পেয়েছে বলেও অভিযোগ করেন বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব। বুধবার সকালে রাজধানীর নয়াপল্টনে এক বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, গ্রামে বিদ্যুৎ শুধু যায় না, মাঝে মাঝে আসে। কখন আসে তা বোঝার উপায় নেই। গ্রামে যারা ঈদ করতে গিয়েছিলেন তারা এসে অনেকেই বলেছেন যতটুকু আইপিএসের বিদ্যুতের ব্যাকআপ দরকার সেটুকুও পায় না। 15 থেকে 20 মিনিটের জন্য বিদ্যুৎ আসে, আবার চলে যায়। 2 থেকে 3 ঘন্টা পর আধা ঘন্টার জন্য বিদ্যুৎ আসে, তারপর আর খোঁজ পাওয়া যায় না। আপনারা দেখছেন এই ঈদে ঢাকায় গ্যাসের অভাবে মানুষ রান্না করতে পারেনি। বাড়িতে বাড়িতে মাংস নষ্ট হয়ে গেছে। বিদ্যুৎ ও গ্যাসের অভাবে ফ্রিজ চলে না বিদ্যুতের জন্য, আর গ্যাসের জন্য জ্বলে না চুলা। যে অহংকার করে প্রধানমন্ত্রী তার উন্নয়নের কথা বলেন, সেই উন্নয়নের হলো কাগজে কলমে থুতু দিয়ে জোড়া লাগানো উন্নয়ন। ঠিক শেখ হাসিনার উন্নয়নও তেমন, যার কারণে ধপাস করে শেখ হাসিনার উন্নয়ন মুখ থুবড়ে পড়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নিঃশর্ত মুক্তি এবং গ্যাস, বিদ্যুৎ ও পানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি নয়াপল্টন থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় হয়ে আবার নয়াপল্টনে এসে শেষ হয়। এ সময় আমার মা জেলে কেন, শেখ হাসিনা জবাব চাই। গ্যাসের দাম বাড়লো কেন, শেখ হাসিনা জবাব চাই। তেলের দাম বাড়লো কেন, শেখ হাসিনার জবাব চাই ইত্যাদি স্লোগান দিতে থাকেন বিএনপি নেতাকর্মীরা। রিজভী আরও বলেন, ওয়াসার পানি নোংরা, কীটপতঙ্গে ভরা ময়লা পানি। 1 বছর আগে জনগণ ওয়াসার এমডিকে ঘেরাও করেছিল, তাকে ওয়াসার পানি খেতে দেওয়া হয়েছিল। সে পানি ওয়াসার এমডি খেতে পারেননি। যেই ব্যক্তি পানির দায়িত্বে, তিনি যদি এই পানি পান না করতে পারেন, তাহলে সাধারণ মানুষ এই পানি কি করে পান করবে? তিনি আরও বলেন, তথাকথিত উন্নয়নের নামে প্রধানমন্ত্রী আপনি আপনার পরিবার আর ঘনিষ্ঠ জনকে লুট করার সুযোগ দিয়েছেন। তারা মানুষের জমি জমা আর সম্পদ দখল করেছে। এরা সাধারণ গরিব মানুষের জায়গা জমি দখল করেছে। আজকে পত্র পত্রিকায় তা আসছে। আপনি বলেছেন আপনি কাউকে ছাড়েন না, আপনি তো বেনজিরকে দেশ থেকে পালিয়ে যাবার সুযোগ করে দিয়েছেন। যৌথ সভা ডেকেছে আওয়ামী লীগ। বৃহস্পতিবার যৌথ সভা ডেকেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এতে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সভাপতিত্ব করবেন। বুধবার দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার বেলা 11:30টায় কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা এবং সহযোগী সংগঠনের নেতারা 2 সিটির জনপ্রতিনিধিদের যৌথ সভা অনুষ্ঠিত হবে। জানা গেছে, আওয়ামী লীগের প্রতিষ্ঠার হীরক জয়ন্তী উপলক্ষে নানা কর্মসূচি বাস্তবায়ন নিয়ে আলাপ আলোচনা হবে। বাবা হত্যার বিচার সুনিশ্চিত করতে চাই ডরিন।
ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের ছোট মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন বলেন, আমি বাবা হত্যার বিচার সুনিশ্চিত করতে চাই এবং যারা এই জঘন্যতম অপরাধটি করেছে তাদের সর্বোচ্চ বিচার চাই। এর জন্য যা যা করণীয়, যা যা করতে হবে আমি আমার বাবার জন্য একজন সন্তান হিসেবে, একজন মেয়ে হিসেবে সবকিছু করব। আপনারা দেখেছেন আমার সাধ্য মধ্যে যতটুকু আছে আমি সর্বোচ্চটা করার চেষ্টা করেছি সবসময়। আমার বাবার হত্যার বিচার করতেই হবে। কালীগঞ্জের মানুষ দেখবে আমার বাবার হত্যার বিচার হয়েছে। উপজেলা রাখালগাজী ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এমপি আনার হত্যার বিচারের দাবিতে মানববন্ধনে এমপি কন্যা ডরিন এসব কথা বলেন। বুধবার দুপুরে ঝিনাইদহ যশোর মহাসড়কের রঘুনাথপুর বাজারের স্থানে এই মানববন্ধনের আয়োজন করে রাখালগাজী ইউনিয়ন আওয়ামী লীগ। ঘণ্টাব্যাপী মানববন্ধনে ইউনিয়ন আওয়ামী লীগের নেতাসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন। কালীগঞ্জের পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ বলেন, এমপি আনার হত্যার সঙ্গে জড়িত অনেকে এখন পুলিশের তদন্তে ধরা পড়েছে। বজ্রপাতে 2 কৃষকের 4 গরুর মৃত্যু। হবিগঞ্জের মাধবপুরে ভারী বর্ষণে বজ্রপাতে 2 কৃষকের 4টি গরু একসঙ্গে মারা গেছে। মঙ্গলবার এ ঘটনা ঘটে। গরুর মালিক কৃষকরা হচ্ছেন বাচ্চু মিয়া এবং রকু মিয়া। তাদের বাড়ি উপজেলার বুল্লা ইউপির খাগড়াবাড়ি গ্রামে। বাচ্চু মিয়া জানান, মঙ্গলবার বিকাল 4টায় মাঠের কাছে ঘাস খাওয়া অবস্থায় হঠাৎ বজ্রপাতে 4টি গরু নিহত হয়েছে। এই ক্ষতি কিভাবে সামলিয়ে উঠতে পারবো জানি না। সরকারি কোনো প্রণোদনা পেলে আমরা উপকৃত হতে পারতাম। স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান বলেন, 2 কৃষকের 4টি গরু মারা যাওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক। পরিষদ এবং প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করা হচ্ছে। 15 লাখে ছাগল কেনা ইফাত আমার ছেলে না, রাজস্ব কর্মকর্তা মতিউর। ফেসবুকে ভাইরাল হওয়া কোরবানি উপলক্ষে 15 লাখ টাকার ছাগল কিনে আলোচনার জন্ম দিয়েছেন ইফাত নামের এক তরুণ। ওই সময় গুঞ্জন উঠেছিল তিনি জাতীয় রাজস্ব বোর্ড কর্মকর্তা মতিউর রহমানের ছেলে। এই ব্যাপারে ওই রাজস্ব বোর্ড কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে অস্বীকৃতি জানান। তিনি বলেন, আলোচিত ইফাত আমার ছেলে তো দূরের কথা, এমনকি আমার আত্মীয় বা পরিচিত কেউ নন। আমার এক ছেলে নাম তৌফিকুর রহমান। আমি আনুষ্ঠানিকভাবে এসব অপপ্রচার প্রতিবাদ করব। এর আগে আলোচিত এই ছাগলকে সঙ্গে নিয়ে এক তরুণের উচ্ছ্বাসিত ভঙ্গিতে কথা বলতে দেখা গেছে। ফেসবুকে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে ওই ক্রেতাকে অন্য ক্যামেরায় বলতে শোনা যায়, 11 জন এটি ধানমন্ডির 8 নম্বর ডেলিভারি দেওয়া হবে। ভাইরাল হওয়া সেই ভিডিওতে ওই তরুণকে কথা বলতে দেখা যায়, এরকম একটি খাসি কেনা আমার স্বপ্ন ছিল। তিনি আরও বলেন, এরকম খাসি আমরা সামনাসামনি দেখিনি, আমার জীবনের প্রথম দেখা এটি। এটা আমার হবে জানা ছিল না, আল্লাহ নসিবে রাখছেন, তাই হয়েছে। এর থেকে বেশি কিছু আর বলবো না। এদিকে ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত সাদিক এগ্রো ফার্ম থেকে বলা হচ্ছে, আলোচিত তরুণ শুধু 1 লাখ টাকা দিয়ে ছাগলটি বুক করে নিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি পুরো টাকা পরিশোধ করে ছাগলটিকে খামার থেকে বাড়িতে নিয়ে যাননি এখনো। নেতানিয়াহুর ভাষণ বয়কটের ঘোষণা 4 মার্কিন সিনেটরের। মার্কিন কংগ্রেসের একটি যৌথ অধিবেশনে আগামী 24শে জুলাই ভাষণ দেবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সেই ভাষণ বয়কটের ঘোষণা দিয়েছেন মার্কিন সিনেটরের এলিজাবেথ ওয়ার্নসের 4 জন। ফিলিস্তিনের গাজায় মানবিক বিপর্যয়ের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রীকে দায়ী করে তারা এই বয়কটের ঘোষণা দিয়েছেন। এলিজাবেথ ওয়ার্নের সাংবাদিকদের বলেন, একটি দ্বিরাষ্ট্রীয় সমাধানের জন্য মার্কিন নীতিকে আমি সমর্থন করি না, যা ইসরায়েল ও ফিলিস্তিনিদের তাদের নিজস্ব জাতিকে আত্মনিয়ন্ত্রণ করতে এবং মর্যাদার সঙ্গে বাঁচতে দেয় না। ওয়ারেনের সঙ্গে সিনেটর বার্নি স্ট্যান্ডার্স, রো খান্না এবং জিম ক্লাইবার্ন নেতানিয়াহুর ভাষণ বয়কটের ঘোষণা দিয়েছেন। একটি বিবৃতিতে স্ট্যান্ডার্ড বলেছেন, এটা আমাদের দেশের জন্য খুবই দুঃখের দিন। উভয় দলের নেতারা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের একটি যৌথ সভায় ভাষণ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। তিনি বলেছেন, বেনিয়ামিন নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী, তাকে কংগ্রেসের যৌথ সভায় ভাষণ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো উচিত নয়। আমি অবশ্যই এতে যোগ দেব না। বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, চলমান গাজা যুদ্ধের মধ্যেই মার্কিন কংগ্রেসের উভয় পক্ষ, সিনেট এবং প্রতিনিধির পরিষদের বক্তব্য রাখবেন নেতানিয়াহু। রিপাবলিকান এবং ডেমোক্র্যাট উভয় পক্ষ ইসরায়েলি প্রধানমন্ত্রীকে বক্তৃতা দেওয়ার জন্য আগেই আমন্ত্রণ জানায়, তবে তারা ভাষণের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় বৃহস্পতিবার।